ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজকের ভ্লগটা একটু অন্যরকম হচ্ছে, দু একটা বিষয়ে কথা হলো যেটা আমি মনে করি বলা দরকার। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে গিয়ে একটু শুনো প্লিজ, যারা আমার ভ্লগ দেখো। প্রথম যে বিষয় সেটা হচ্ছে বাবার দোকানে ভ্লগ বহুদিন আসে না, বাবার দোকানে কি আমি যাই না, আর বাবার দোকানে মানে সমস্যা কী হয়েছে, ভ্লগ হচ্ছে না কেন, কিছুই দেখায় না, আমি হেল্প করি না কিনা। প্রথম কথা, যাই হেল্প করি যতটা আমার পক্ষ থেকে সম্ভব আমি করি, কিন্তু স্টেশনে আগুন জ্বালানোর একটা সমস্যা ছিল, সেটা ঠিক হয়েছিল। আবার সেটা নিয়ে প্রবলেম হয়েছে, জ্বালাতে বারণ করে দিয়েছে। স্টোভ, তারপর হচ্ছে কি মাটির উনুন যেগুলো যা ছিল, কাঠের জালে সব বলেছে বারণ করে দিয়েছে, কারণ অনেক দুর্ঘটনা ঘটেছে যেগুলো হচ্ছে গিয়ে ঠিক নয়। আর তুই অনেকে বলে তুমি কি সাপোর্ট করো জিনিসটাকে, আমি একদমই সাপোর্ট করি না। আর বাবার দোকান ওখানে আছে তো কী হয়েছে, আমি সাপোর্ট করি না। কারণ দেখো, এখানে মানুষের জীবনের প্রশ্ন, অত লোক গ্যাদারিং হয়, একটা পাম্প স্টোভ বাস্ট করতে পারে, যা কিছু হতে পারে আগুন থেকে। স্টেশনের মতন জায়গা একটা, ঠিক আছে, এত লোকজন থাকে, কিন্তু এটা এতদিন ধরে হয়ে এসছে স্টেশনের দোকান, সেটা আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। এবার যে মানুষগুলো করে খাচ্ছে তারা কি করবে? এবার বলবে সরকার কি তার জন্য, সরকার কি জানে করছে কেন, এটা তো করা ঠিক না। সরকার করতেই চাওয়া দেওয়ার পর এখন লিগালি এটা যখন ঠিক না, সরকার তুলে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এতটা অমানবিক বোধ হয় আমাদের হওয়া উচিত না, কারণ বহু লোকের সংসার চলে, ঠিক আছে, এইটা একটা মাথায় রাখতে হবে। এবারে তাহলে কি ইন্ডাকশন ওভেনটা একটা অপশন হতে পারে না? যায় না, হতে হয়তো পারে, কিন্তু এখনও পর্যন্ত স্টেশনে ইন্ডাকশন ওভেন আমাদের গড়িয়াতে পারমিশন নেই, মানে একটাই লাইটের আলো জ্বলে, একটাই পাওয়ার জ্বলে। আর ইন্ডাকশন ওভেন এভাবে তেলে ভাজা বিক্রি করে এভাবে পোষাতে পারবে না দিয়ে আর কি, যেটা আমার মনে হয়, আর বাবাও সেটা বলেছে। এইবারে রিসেন্ট যেটা হচ্ছে, এবার অনেককে হচ্ছে গিয়ে তুলে নিয়ে গেছিলো থানায়, বালিগঞ্জে, আমার পরিচিত অনেককে, ঠিক আছে, দেখেছি, আমরা গেছি। বাবার এখনও পর্যন্ত সমস্যা নেই, বাবার নিচে একটা লোকের দোকানে কদিন লুকিয়ে লুকিয়ে করেছে, নিচে দোকান আছে, তো অনেকে ভাড়ার নিচে ভাজে, উপরে গিয়ে বিক্রি করে, কিন্তু সেভাবে হয় না, শীতকালে তো ঠান্ডা হয়ে যায় উপরে যেতে যেতে। তো যাই হোক, এইসব প্রবলেম চলছে, ওই জন্য দোকানে ভ্লগ আমি বানাই না, কারণ তেলে ভাজছে, বা কোনো সময় তো লুকিয়ে চুরি অনেকে ভাজে, আমার বাবাও ভাজে অনেস্টলি, সেটা দেখাবো বারণ আছে যখন। হাত ব্যথা হয়ে যাচ্ছে, একটা স্ট্যান্ড নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমি নিরিবিলি এখানে বলতে চাইছি, বাড়িতে এই বিষয়ে কথা বলতে চাইছি না, কারণ সবার মনটাই খারাপ। রিসেন্ট যেটা হচ্ছে সেই বিষয়ে সবার মন খারাপ, আমি বলছি। তো ওর জন্য ভ্লগ আর আমি বানাই না। বাবা মাঝে মাঝে যেগুলো করে, আগে তো বাড়ি থেকে মাল করে নিয়ে যেত, কিন্তু সেটা খুব চাপ, নিচে অনেকের দোকান দিয়ে করে, সেটাতে আমি যাই, কিন্তু ভ্লগ আমি বানাই না ওর জন্য, এই হচ্ছে মেন কারণ, ঠিক আছে। বাবার দোকানে হেল্প আমি যতটা পরেই করি। এবার আমি আগে ভ্লগ বানাতাম, এখনও বানাই, ভিউজ আপ ডাউন হচ্ছে সেটা চলে, আমি হাল ছাড়িনি কখনো, রেগুলার ভ্লগ দিয়ে গেছি। আমি আগে অনেক টিউশন পড়াতাম, তারপর একটা জবে ঢুকলাম ভ্লগের জন্য, টিউশনগুলো অনেক হাতছাড়া হলো, তারপরে আবার টিউশন পড়াতাম, কমে গেল ভ্লগের জন্য, মানে আবার নানা কারণে আমি ছেড়ে দিয়েছি কিছু, মানে টাইম দিতে পারতাম না ভ্লগটা ইমপ্রুভ করার জন্য। ফুড ব্লগ করছি, এটা চেষ্টা করছি, ওটা চেষ্টা করছি, এডুকেশনাল চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছি। ঘরে গিয়ে এডুকেশনাল চ্যানেলের উপর আবার কাজ হবে, কারণ পার্সোনাল উপরে সুবিধা হয়, সেটার উপর আমি কাজ করবো, ওটাতে ভিউ অনেক, সাবস্ক্রাইবার অনেক, ঠিক আছে। তো যাই হোক, ওটার উপর আমি কাজ করবো। তো ওই যে আমি ভ্লগটা থেকে একটা আর্ন করি, ভালো টাকায় আর্ন করি, আগেও অনেকটা করতাম, এখন একটু কমলেও, কিন্তু আমি যতটা করি ঠিকঠাক চলে আর কি। আমি ওই যে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, সবাই আমাকে অনেক কমেন্ট করছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ কমেন্টগুলো থেকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। সবাই একই গল্প, আমি ওয়ার্কআউট যেটা সেটা আমি বলেও করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করে গেছি, আমি হাল ছাড়িনি। হাল ছাড়াটাই উচিত না লাইফে, তোমার যাই হয়ে যাক, সবার লাইফের স্টোরি এক হয় না যে সাকসেসফুল, অনেকে আছে হাঁটতে 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 হাঁটতে। তুমি কেএফসির লোকটা যারা স্টোরি জানো, উনি কোন বয়সে কি সাকসেস পেয়েছে, এগুলোই বলে কি আমি নিজেকে মোটিভেট করছি, এবং তোমাদেরও মোটিভেশনটা দিচ্ছি যে হ্যাঁ, লাইফে আমি অন্তত হাল ছাড়ছি না। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে এটা বলছে আর কি, বাকি যারা নেগেটিভ কমেন্ট করছে করুক, আমি আমার লাইফ বেটার করবই, সময় লাগুক, কিন্তু হবে। আর আমার লাইফে ডিসিপ্লিন আগে থেকে অনেকটা এসছে, ওয়ার্কআউট বল, আমি শরীরকে বেটার করার জায়গায় অনেকটা এগিয়ে এসছে, আর করতে পারছি, যেমন রেগুলার ওয়ার্কআউট করতে যাচ্ছি, আমার অলস্য আসছে না। তো ভ্লগ আমি যতটা পাচ্ছি বেটার নানা রকমভাবে চেষ্টা করছি, কখনই হাল ছাড়িনি। সারা বছর কত প্রবলেম থাকে, তাও আমি হাতছাড়া করিনি আর কি। যাই হোক, আর এই বিষয়ে কথা বলতে চাইছি না, জব আমার ভ্লগটাই চলছে, আর আমি নানা রকম চেষ্টা করছি। আরও পরীক্ষা টরীক্ষা দু একটা আমি দিয়েছি, সেগুলো তো হয়নি। ভ্লগটা ডেইলি করার পর না অন্য কিছু তুমি অত ফোকাস দিয়ে করতে হবে না, তবে আবার এটাও না ঠিক কনফিডেন্সের সাথে করতে পারছি না যে কোথাও গিয়ে দাঁড় করাতে পারবো, তো কিন্তু এইটাই আমার ভুল। আমার কনফিডেন্স সেটার উপরেই থাকা উচিত 100%, যে কিছু না কিছু করবো, এবং এডুকেশনাল চ্যানেলের উপরে আমি কাজ করব। আগে ইনস্টা করতাম না, ফেসবুক করতাম না, সেখানে এখন কাজ করছি। তো ডেইলি লাইফস্টাইল ভ্লগ ডেইলি করাটাও একটা কাজ, ডেইলি ধরে ধরে তুমি এডিট করা অনেক সময় লাগে, এটা করলে তুমি এটাকে ফুল টাইম ভাবতে হবে, এবং কনফিডেন্স আসতে হবে যে এটাতে আমি কিছু করবই, আর আমি করবো, এটা আমার বিশ্বাস। এডুকেশনাল চ্যানেলের উপরেও আমি কাজ করব, এই গেল। আর এবার আসছি আমার ফোনের বিষয়।
ঠিক আছে, আমি কোন ফোনে ভ্লগ করি? আমি স্যামসাং S21 ভ্লগ করতাম, তারপরে আমি আইফোনে শিফট হয়েছি। আমি কিছু দেখাই না, আমি জানতাম যে আমার অ্যাচিভমেন্টগুলো এগুলোর উপরে আমি পরে কাজ করবো। যেমন পাম্প বসিয়েছি, তারপর বাবা ঘরে সাহায্য করেছি, কত টাকা হেল্প করেছি কিন্তু আমি সে বিষয়ে কিছু বলিনি। শুধুমাত্র পাম্প বসাতে হেল্প করেছি, ওটা মাকে একটা সোনার গয়না কিনে দিয়েছি। ফোনটার উপরে কেন কথা বলিনি? তখন আমি জবটা ছেড়েছি, একটা ব্যাকল্যাশ চলছে, খারাপ কথা বলছে। হ্যাঁ, বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে ফোনটার থেকে আমাদের লাইফে অনেক কিছু জরুরি। এবার তোমরা বলবে তাই লুকিয়ে গেলে, কারণ আমি বলছি ফোনটার উপরে এই মুহূর্তে কথা বলাটা ঠিক না। আমি এই জন্য বলতে চাইনি যে তাহলে সবার মেন্টালিটি এটা দাঁড়াবে যে ভালো ভ্লগ করার জন্য বা কিছুর জন্য একটা আইফোন দরকার বা ভালো বেটার ফোন দরকার। ঠিক আছে, আমার আইফোন 16, আমি বলে দিচ্ছি। ওই জন্য আমি এটাকে অ্যাচিভমেন্ট হিসাবে আমি ভ্লগে দেখাইনি কখনোই। ঠিক আছে, আমি যদি সময় আসুক আমি অবশ্যই বলবো। ভ্লগ আমি ডেইলি করে যাচ্ছি, এটাই আমি লোকের সামনে তুলে ধরতে চেয়েছি। আমি জানি না কথাটা কতটা জাস্টিফাই করতে পারছি। আমি কথাটা হয়তো মনে হচ্ছে কী বলছে ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে পারছি না, আমি ঠিক বোঝাতেও পারছি না আর কি কথাটা আমি যেটা বলতে চাইছি। মানে আমি এই মুহূর্তে দেখাতে নেই কারণে যে আমি ভ্লগটাই শুধু দেখাতে চেয়েছি যে ফোনটার অনেকটা দাম। লোকে ভাববে যে বেড়ার ভয় থাকে, আমি যে আমার ঘরটা ঠিক করি, কারণ ঘরটা আমি ঠিক করবো বলতে টাকা জমিয়েছি, সেই জন্য আমি টাকা দিয়েছি। ঘরটা ঠিক করি, একটু বেটার লাইফ করি, আর একটু বেটার করি, তারপরে দেখাবো। না লোকে বলবে যে ঘর ঠিক হয়নি, এরা এত কষ্ট করে থাকে, ভাঙা সাইকেল নিয়ে ঘুরে একটা দামি ফোন কিনে বসে আছে। কিন্তু ফোনটা আমার দরকার ছিল, হয়তো দেখালে কোনো প্রবলেম হতো না, কিন্তু ওই সময় আমি জবটা ছেড়ে দিয়েছিলাম, ওটা নিয়ে একটা হেড কমেন্ট আসছে, আমি আর ওর মধ্যে জড়াতে চাইনি, এই জন্য আমি দেখাইনি। কিন্তু আমি তো তারপরে শো করেছি ফোনটা, কিন্তু ফোনটা নিয়ে আলাদা ভ্লগ হয়নি, আমি ওটা নিয়ে বেশি হাইপ করতে চাইনি। কিন্তু আমি একটা ভ্লগ বানিয়ে দেবো, ঠিক আছে, যখন অনেকে বলছে, কিন্তু আমি তো বলেই দিলাম। এই হচ্ছে কি ব্যাপার। আর রিসেন্ট হচ্ছে কি বাবার দোকানে যে সমস্যাটা হচ্ছে সেটা বলি। দোকান হচ্ছে গিয়ে বলছে যে নাম লিখে নিয়ে গেছে যারা পুরনো দোকান, হয়তো একটা করে দোকান দেবে, কিন্তু দেওয়া উচিত আমি মনে করি, কারণ এতদিন ধরে করে খাচ্ছে, তারা কোথায় যাবে? সোনারপুরে অত লোক তুলে দিয়েছে। একটা কমেন্ট এসছে কালকে একজনের, আমি কারণ নাম বলতে চাই না, কারণ আমি সে ঠিক, আমি নেগেটিভ কমেন্টগুলোকে সবসময় পজিটিভলি হ্যান্ডেল করেছি। হয়তো আগে কোনো সময় জানি না উত্তর দিয়েছি কিনা বা রাগ হয়েছে কিনা, কিন্তু সময়ের সাথে সাথে শিখেছি যে হ্যাঁ, কিছু লোক তো নেগেটিভ কমেন্ট যারা করে তারা ঠিক বলে, হয়তো বাজে ভাবে বলে, বলার ধরনটা চেঞ্জ হলে ভালো হয়। এবার ঠিক আছে, প্রচুর লোকের আমার উপর পার্সোনাল এত রাগ, এত বাজে বাজে কমেন্ট করে, আমি ভাবি যে কেন, একটু পজিটিভলি মানে বলুক। ঠিকও বলে অনেকে, খারাপভাবে বললেও ঠিক বলে, কিন্তু আমি আমার লাইফটা হাজার চেষ্টা করে না সবসময় ঠিক জায়গায় নিয়ে আসতে পারছি না। আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি সবসময় যে বেটার করার, এক্সারসাইজ করছি, এই করছি, ভ্লগ বানাচ্ছি, এই কন্টেন্ট সেই কন্টেন্ট, বিয়ে বাড়ির ভ্লগ, চ্যালেঞ্জ ভ্লগ, নানা রকম চেষ্টা করে গেছি। এখন আমার ইনস্টা করছি, ফেসবুকে যেমন আমার 11,000 ফলোয়ার হয়ে গেছে 1 মাসের মধ্যেই। ডেইলি দিতে গিয়ে কোথাও যেন আমি একটুখানি স্ট্রেসড, লাইক বাবা মাকে তো সব প্রবলেম বলা যায় না, আমার বন্ধুবান্ধব সেরকম আছে, কিন্তু নিজের প্রবলেম বা হয় না কোনো সময় মন খারাপ যখন ডাউন ফিল হচ্ছে, সেগুলো শেয়ার করার মতো সেরকম কেউ নেই। রেগুলার একঘেয়ে ভ্লগ, যেটা ফিউচার কি, নানা রকম কারণে স্ট্রেস হলে টাইমে দিয়ে উঠতে পারিনি, এই সেই, নিজেকে ভালো রাখার চেষ্টা করে গেছি, সবসময় বেটার লাইফ করার চেষ্টা করে গেছি, কিন্তু ভ্লগটা ছাড়িনি, এটা আমি বলতে পারি। এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আমি এখন দেড়টাতে যে টাইমটা, সেটা আমি আবার মেনটেন করার চেষ্টা করছি, আবার দিচ্ছি, অনেক দিন হলো। এটা আশা করছি আর চেঞ্জ হবে না খুব একটা, কারণ একটা মানে ডাউট ছিল যে ভ্লগটা কি দাঁড় করাতে পারবো না, অন্য কোনো জবের চেষ্টা করবো, এই নিয়ে তো আমার 1-2 বছর কেটে গেছে, কিন্তু ভ্লগটা ছাড়িনি। তারপর জব করলাম, সেটা ছেড়ে দিলাম। যাই হোক, রিসেন্ট যেটা হচ্ছে বাবার দোকানে, সেটাই ফিরে আসি। ভ্লগ চলবে একটুখানি বলে রাখছি, আর আমি বেটার কিছু করবো, এটা কথা দিলাম। তোমার বাবার পায়ে সেদিনকে গরম তেল পড়ে গেছে, বাবা বলছে দেখাস না, আমি দেখাইনি। ঠিক আছে, 2 পায়ে পড়ে গেছে, মলম টলম লাগানো হয়েছে, যাই হোক। আর ভ্লগ তো ব্যাকআপ ভ্লগ থাকে, কখন কোনটা ঘটে আমি ওই জন্য সবসময় বলতেও পারি না। ডেইলি লাইফস্টাইল ভ্লগ কিন্তু আমার রাখতে হয়, কারণ আমি কোথাও সামনে ঘুরতে যাবো, কোথাও কারো বিয়ে থাকে, যখন যাই তখন এইগুলো কাজে লাগে। তবে চেষ্টা করি ডেইলি দেওয়ার। তা আমাদের ঘরে এত টাকা খরচ হয়ে গেছে, নানা বিষয় আর কি, টেনশান চিন্তা, বাবার ওই করতেই কাজ করতেই গরম তেল পায়ে পড়ে গেছে। আর তার মধ্যে স্টেশনে সবার নাম লিখে যাচ্ছে, দোকান হয়তো করতে দেবে না। এবার যেটা বলছিলাম সেটাই আসি, কথাগুলো না সাজিয়ে বলতে পারছি না। যেমন স্টেশনে হচ্ছে গিয়ে যারা করে খাচ্ছিল এত বছর, তারা হট করে কোথায় যাবে? এরা বলবে তাহলে এটা কি, এটা তো ইল্লিগাল, দোকান করে খাচ্ছে কেন? রেল কর্তৃপক্ষের জায়গায়, গভর্নমেন্টের জায়গায়, গভর্নমেন্টের দায়িত্ব তুলে দাও। তা তোর বাড়িতে যদি কেউ থাকে, তুই কি থাকতে দিবি? আমি অবশ্যই দেবো না থাকতে, তাহলে তুই কেন বলছিস? কিন্তু এতদিন পারমিশন দিয়ে এসে করে খাচ্ছিল, হট করে একটা তুলে দিচ্ছে, এতগুলো লোকের উপর ডিপেন্ডেন্ট, একটা যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে খুব উপকার হয়, এটাই প্রার্থনা। একজন কমেন্ট করেছে, এত রুডলি কমেন্টটা করেছে, মানে ভাবছি যে কিসের এত ফ্রাস্ট্রেশন, একটু ভালোভাবে বলা যায়, কেলিয়ে তুলে দিয়েছে, এই সেই। কমেন্টটা এখানে অ্যাড করবো, যদি এডিটের সময় মনে হয় করলাম। মানে আমি চাই না তাকে কেউ হেড কমেন্ট করুক, কিন্তু কয়েকজন তাকে কমেন্ট করেছে যে তোমার, তার মেন্টালিটি, আমি ভাবছি যে এরকম মেন্টালিটি মানুষের কেন হয়?
হয়তো জিনিসটা ঠিক না, স্টেশনে স্টোভ জ্বালানো, আগুন জ্বালানো, বা যারা দোকান করছে স্টোভ ছাড়াও তো অনেকে দোকান করে, ঠিক আছে। আমরা যেমন এয়ারপোর্টে দেখি যে দোকান কি থাকে না, থাকে, হয়তো টেন্ডার নিতে হয় বা কিছু করতে হয়, তা কিছু একটা ব্যবস্থা করে দিক, অ্যাটলিস্ট দোকানের একটা সুযোগ সুবিধা করে দিই, সরকারের হাতে সে ক্ষমতা রয়েছে, এর জন্য সবাই রিকোয়েস্ট করছে এবং বলছে যে আপনারা ব্যবস্থা করে দিন। কিন্তু যেভাবে কমেন্টটা এসছে, সে মানুষ, সেই মানুষটার কথা বলছি, লাইফে এতটা ফ্রাস্ট্রেটেড, এবং সে লাইফে তার লাইফে নিশ্চয়ই সে একটা মানুষ যদি মনে পিস থাকে, এবং আমার প্রতি যার কতটা হেট এটা ভাবছি, এবং ভাবছি যে যদি কারোর প্রতি হেট থাকে ওটা এরকম কমেন্ট করা যায় সমস্ত মানুষদের নিয়ে, মানে সে মানুষ হিসাবে কতটা, সে মানুষ হিসাবে আদৌ কি নিজের প্রতি তার সে আয়না দাঁড়িয়ে কথা বলতে পারে, এটাই ভাবি যে ওরকম একটা কমেন্ট করেছে। কত এত খারাপ লোকও হয়, মানে ভাবছি যে কতটা খারাপ, আমি ভাষা হারিয়ে ফেলছি, মানে তাকে কীভাবে ডিসক্রাইব করব। সে হয় না দানব, সেই দৈত্য টাইপের মেন্টালিটি, মন, মানসিকতা, মানে এতটা খারাপ যে কমেন্টটা করছে, এরকম কমেন্ট করেছে। আমাকে এরকম বহু কমেন্ট করে, আমি অনেকে ব্লক করছি, আর বাবা মাকে তুলে গালাগালি দেয়, বাকি সব কাউকে আমি ব্লক করে দিই। সে ব্যাপারে বলে, কারণ ক্রিটিসাইজগুলো নিয়ে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে, আমি সাজাতেই পারছি লাইফটাকে, যত ডিসিপ্লিন করি তত ঘেটে যায়। যাই হোক, এটাই বলার। ফোনের ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম, দোকানে নাম লিখিয়ে গেছে, বলছে 26 তারিখ নাকি দোকান ফোকান তুলে দেবে, তারপরে কী হবে জানি না। আপাতত ভ্লগটা দিয়ে আমি বাবাকে যতটা পেয়েছি আজ অব্দি হেল্প করেছি, এবং ইন ফিউচারে হেল্প করব, এটাই বলার ছিল। বাবা একটু জন্য টেনশানে আছে, মন মরা আছে, বাবাকে ভ্লগে আনতে পারি না, রান্না বান্না ভ্লগ সেরকম দেখায় না, বাবা আগে যেমন বিভিন্ন রকম মেনু দেখাতো, টেনশান চিন্তা। যাই হোক, ব্লগটা শেষ করছি এখানে, এইটুখানি শুধু বলার ছিল, যতটা পেরেছি আমি ক্লিয়ার করে দিয়েছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর একটা কথা, আমি লাইফে বেটার কিছু করবোই, তোমাদের এইটুখানি কথা এলাম। তো বাড়িতে প্রথম বাসে সাবস্ক্রাইব করে দিও, তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।